আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিন সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। এই পর্বটিতে আলোচনা করা হবে শুভা গল্পটির একটি সৃজনশীল নিয়ে, যেই সৃজনশীলটি যশোর বোর্ড 2025 সালে এসেছে। যশোর বোর্ডটা হচ্ছে আমার বোর্ডটা আমার না, আমি ঢাকা বোর্ড থেকেই পরীক্ষা দিয়েছি। মূলত যশোর হচ্ছে আমার নিজের জন্মস্থান এবং আমার দেশের বাড়ি। তো যাই হোক, যশোর প্রতি আমার একটা আলাদা মায়া আছে, যদিও আমি যশোর বোর্ড থেকে পরীক্ষা দিইনি, আমি ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি। তো যাই হোক, 2025 সালে ঢাকা বোর্ডে যশোর বোর্ডে আসা একটি প্রশ্ন শুভা গল্প থেকে, আমরা সেটা এখন আলোচনা করব। দেখো, আমরা প্রথমে ক এবং খ নাম্বারটা আলোচনা করে নিই, তারপর আমরা উদ্দীপক সহ প্রশ্ন পড়ব। শুভার পিতার নাম কি? এটার নিচে যাওয়ার দরকার নেই, দেখারই দরকার নেই। শুভার পিতার নাম হচ্ছে বাণীকণ্ঠ। খুব ইম্পর্টেন্ট, প্রত্যেক বছর কোনো না কোনো বোর্ডে এটা আসি। প্রতাপের প্রতি তার বাবা মায়ের নিরাশ হওয়ার কারণ বুঝিয়ে লেখো। প্রতাপ গোসাইয়ের ছেলে, বাবা মা তার প্রতি কেন নিরাশ? কারণ সে কাজ করতো না, অকর্মণ্য, সারাদিন এদিক ওদিকে ঘুরে ঘুরে বেড়াতো, সেই জন্য প্রতাপের প্রতি বাবা মার নিরাশ। আচ্ছা, ক নাম্বারটা তো পড়ে ফেললাম, ক নাম্বারটা তো আমরা পড়লাম। হ্যাঁ, খ নাম্বারটা বিস্তারিত একটু পরে আলোচনা করছি। তার আগে গ নাম্বারটা একটু দেখি। উদ্দীপকের রাইমার সঙ্গে শুভা গল্পের শুভার বৈসাদৃশ্য ব্যাখ্যা করো। মিল নাই মানে অমিল কি সেটা জানতে চাইছে, কার সঙ্গে? রাইমার এবং শুভা। তো আমরা উদ্দীপকটি একটু পড়ে যাই। দেখো এখানে কি বলেছে। জন্ম থেকেই রাইমা দৃষ্টি প্রতিবন্ধী, মানে দেখতে পায় না, তবে সে বাবা মায়ের পরম যত্ন, সহযোগিতা এবং নিজের চেষ্টায় আজ সে সমাজে সম্মানের সঙ্গে প্রতিষ্ঠিত। স্বাবলম্বী হয়ে রাইমা প্রমাণ করেছে যে প্রতিবন্ধীরা সমাজ ও পরিবারে বোঝা নয়, উপযুক্ত পরিবেশ পেলে তারা দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে। বই সাদৃশ্য কি, আমরা সেটা নিয়ে আলোচনা করব এবং খ নাম্বারটা আলোচনা করব। তো দেখো আমরা পড়ে ফেলি। তো খ এবং গ নাম্বার প্রশ্নটা আমরা এই পাশেই দেখে নিই কেমন আসতে পারে পরীক্ষায়। দেখো, খ নাম্বার প্রশ্নটা কি ছিল? কেন বাবা মা তার প্রতি নিরাশ ছিল? গোসাইয়ের ছোট ছেলে প্রতাপ অকর্মণ্য ছিল বলে বাবা মা তার প্রতি নিরাশ হয়েছিল। শুভা গল্পে বাবা মায়ের নিতান্ত অকর্মণ্য ছেলে প্রতাপ অনেক চেষ্টা করেও তাকে দিয়ে সংসারের উন্নতি হয় এমন কোনো কাজ করানো যায় না। এই কারণে বাবা মা তাকে নিয়ে তাদের প্রত্যাশা বাদ দিয়েছিল। সে অবহেলায় সময় কাটানোর জন্য অপরাহ্নে মানে বিকেলবেলা নদী তীরে ছিপ ফেলে মাছ ধরতো। এইভাবে মাছ ধরার বাহানায় অনেকটা সময় কাটানো যায়। প্রকৃতপক্ষে প্রতাপ ছিল প্রচণ্ড অলস, সে কোনো কাজ করতে চাইতো না। প্রতাপ নিতান্ত অলস হওয়ায় তার বাবা মা তার প্রতি নিরাশ হয়েছিল। এবার গ নাম্বারটা কি? রাইমার সঙ্গে শুভার অমিল কোথায় সেটা। তো দেখো, গ নাম্বার প্রশ্নে উদ্দীপকের রাইমার সঙ্গে শুভা গল্পের সাদৃশ্য নেই। রাইমা বাবা মায়ের পরম যত্ন সহযোগিতায় বেড়ে ওঠে, অপরদিকে শুভা এই সব কিছু থেকে বঞ্চিত। শুভা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর বাক প্রতিবন্ধী কিশোরী শুভার মনোচিন্তা, আবেগ ও অনুভূতির সূক্ষ্মতার দিকগুলো মমত্বের সঙ্গে তুলে ধরেছেন। এমন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা মানুষের প্রতি সহানুভূতি বা সহমর্মিতা দেখানো জরুরি। তাহলে তারা সফল ও সুখী হতে পারবে। উদ্দীপকে বর্ণিত রাইমা জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী, তবে বাবা মায়ের যত্ন, সহযোগিতা এবং নিজের চেষ্টায় সে প্রতিষ্ঠিত হয়। সে এখন দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখছে। রাইমার জীবনের এই ঘটনা শুভা গল্পের শুভার সঙ্গে মেলে না। শুভা জন্ম থেকেই কথা বলতে পারে না, তাই সে সবার কাছে উপেক্ষিত হয়েছে। তার চারপাশের কেউ তার সঙ্গে মেশেনি, তার অনুভূতি কেউই বোঝার চেষ্টা করেনি। তার জীবনটা সুন্দরভাবে পরিচালিত করার কোনো পথ তাকে কেউ বলতে দেয়নি। তার বাবা মাও নয়। শুভা সবার কাছ থেকে অবহেলায় লালিত পালিত হয়েছে। তাই এই কারণে রাইমার সঙ্গে শুভার বৈসাদৃশ্য রয়েছে। এবার আমরা ঘ নাম্বারটা আলোচনা করব। ঘ নাম্বার, এই জন্য আমরা প্রশ্নটা একটু দেখি। ঘ নাম্বার প্রশ্ন আসলে কি চেয়েছে? ঘ নাম্বার প্রশ্নটা আমরা তখন দেখিনি। তো দেখো, ঘ নাম্বার প্রশ্নে যেটা বলেছে সেটা হচ্ছে এটা। উদ্দীপকের রাইমার প্রতিষ্ঠিত হওয়ার দিকটি শুভা গল্পের লেখকের কাঙ্ক্ষিত লক্ষ্য, মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো। মানে লেখক যেটা চেয়েছেন রাইমার মধ্যে, সেটাই হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাতে চেয়েছেন। কারণ রাইমা কোনো কিছুতে থেমে থাকেনি, রাইমা নিজের মতো করে বেঁচে থেকেছে, চেষ্টা করেছে, কাজ করেছে। সেটাই যেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এই গল্পের মধ্যে বুঝিয়ে দিয়ে গেছেন, রাইমা চরিত্রটার মধ্যে, তাই না? দেখেন, দেখো,
উদ্দীপকের রাইমার মতে প্রেরণা পেলে শুভা গল্পে শুভার অবস্থার পরিবর্তন হতো, মন্তব্যটি যথার্থ। শুভা গল্পের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মন ও চিন্তা, আবেগ ও অনুভূতির সূক্ষ্মতার দিকগুলো উপস্থাপন করেছেন। বাক প্রতিবন্ধী কিশোরী শুভার প্রতি লেখকের হৃদয়ে নিংড়ানো ভালোবাসা ও মমতাবোধ গল্পটি অমর হয়ে আছে। এই গল্প পাঠে প্রতিবন্ধী শিশু বা মানুষের প্রতি সহমর্মিতার সৃষ্টি হয়, যার ফলে সুবাদের মতো প্রতিবন্ধী মানুষের জীবন সহজ ও সফল হয়ে উঠতে পারে। উদ্দীপকের রাইমা উৎসাহ উদ্দীপনা পেলেও আলোচ্য গল্পের শুভাতা পায়নি। সাহস নিয়ে পাশে দাঁড়িয়ে উৎসাহ সহযোগিতা প্রদান করলে শুভাও নিজেকে স্বাভাবিক মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হতো এবং তার পরিবারও পুণ্যদায়গ্রস্ত থেকে মুক্তি পেত। কিন্তু শুভা গল্পে তাও হয়ে ওঠেনি। তবে লেখকের প্রত্যাশা প্রতিবন্ধীদের দূরে না ঠেলে তাদের প্রতি সহানুভূতিশীল হলে তারাও আমাদের উন্নয়নে সহযোগিতা করবে। প্রতিবন্ধীরাও সমাজের সম্পদ, তাদেরকে সহযোগিতা ও সাহায্যের মাধ্যমে কর্মক্ষম করে তোলা যায়, তাহলে আমরা সমাজ অনেক উন্নতি হতে পারবে, তাদেরকে যদি আমরা কাজে এগোতে পারি সেক্ষেত্রে। শুভা গল্পে লেখক বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের আবেগ অনুভূতি তুলে ধরে তাদের প্রতি মমত্বশীল হওয়ার প্রয়াস পেয়েছেন। শুভা গল্পে শুভা মায়ের নিকট যেমন অবহেলা পেয়েছেন, তেমনি প্রতিবেশীর তিরস্কার আর বঞ্চনা, সর্বোপরি রাইমার মতোই ঠিক আছে, এখানে রাইমার মতো সহযোগিতা ও চেষ্টা প্রতিফলন শুভার মধ্যে পাওয়া যায় না। তবে এটা লেখকের কাঙ্ক্ষিত লক্ষ্য, মন্তব্যটি যথার্থ। শুভার মধ্যে না পাওয়া গেলেও আমরা দেখতে পেয়েছি যে প্রতিফলন লেখক দেখিয়েছে সেটা এখানে পাওয়া গেছে। অর্থাৎ লেখক যেটা চেয়েছেন যে বাক প্রতিবন্ধীদের নিয়েও আমরা আমাদের সমাজে কাজ করাতে পারি, তাদের দিক থেকে আমরা সব কিছুই সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই সকল দিক আলোকপাত করেছেন আমাদের এই গল্পটিতে। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুত হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।